আজকে আমরা কনসিডারেশনের একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। হ্যাঁ, তো আমরা দেখি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে করে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখব প্রথম থেকে। আচ্ছা, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হলো আপনার এঙ্গেজমেন্ট। দেখেন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে কিন্তু আমরা আবার 3 ধরনের এঙ্গেজমেন্ট আমরা করতে পারি। আমরা পোস্ট এঙ্গেজমেন্ট করতে পারি, আমরা পেজ লাইক করতে পারি এবং ইভেন্ট রেসপন্স করতে পারি। কোন ধরনের ক্যাম্পেইন আপনি কোনটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি যদি আপনার পোস্টে এঙ্গেজমেন্ট চান তাহলে এইটা সিলেক্ট করবেন। আপনি যদি আপনার পেজে লাইক বাড়াতে চান তখন আপনি এই ক্যাম্পেইন সিলেক্ট করবেন, টাইপ সিলেক্ট করবেন। এবং ইভেন্ট রেসপন্স, আপনার যদি কোনো আপনার বিজনেস যদি কোনো ইভেন্ট থাকে এবং আপনি যদি চান অডিয়েন্স আপনার সেই ইভেন্টে রেসপন্স করুক বা ইভেন্টের সাথে আপনার কানেক্ট হোক, তখন আপনি এই ধরনের টাইপ সিলেক্ট করবেন। তো যাই হোক, আজকে আমরা চাচ্ছি আমাদের পোস্টে এঙ্গেজমেন্ট হোক, বা আমরা আমাদের পোস্টের সাথে এঙ্গেজমেন্ট বাড়াতে চাচ্ছি, সুতরাং আমি এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা কনসিডার এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, এরপর এঙ্গেজমেন্ট থেকে আমি কোন ধরনের এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম। আচ্ছা, এবার কন্টিনিউতে যাই। দেখেন, কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের যে তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, তিনটা ইতিমধ্যে আমরা জেনেছি। প্রথম আপনার কী করতে হবে, আপনাকে একটা ক্যাম্পেইন নাম দিতে হবে। আপনাকে একটা ক্যাম্পেইন নাম দিতে হবে। এখন আপনি এই ক্যাম্পেইন নেমটা কতটুকু গুরুত্বপূর্ণ বা কেন দিবেন, এটা নিয়ে যদি আপনাদের একটু বলতে চাই, বিষয়টা হলো যে আপনি ক্যাম্পেইন নামটা এই জন্যই গুরুত্বপূর্ণ। আপনার যখন একটা অ্যাড অ্যাকাউন্টে আপনার যখন অনেকগুলো ক্যাম্পেইন থাকবে, একটা ক্যাম্পেইন নেম দেখে যেন আপনি সহজেই বুঝতে পারেন ক্যাম্পেইনটা সম্পর্কে, বা আপনি আইডেন্টিফাই করতে পারেন, বা আপনার ক্যাম্পেইনটা সম্পর্কে আপনি জানতে পারেন। ঠিক আছে, তো এই জন্য মোটামুটি আমরা একটা ক্যাম্পেইন নেম দিই। চলেন আজকে আমরা আমাদের ক্যাম্পেইন নেম দিই একটা। আচ্ছা, ফাইন, আমরা একটা ক্যাম্পেইন নেম দিলাম। আমাদের যে পোস্টটা যে সম্পর্কিত, ওই সম্পর্কিত আমরা একটা ক্যাম্পেইন নেম দিই। আচ্ছা, ফাইন, চলেন আমরা দিলাম। আচ্ছা, লেস ডায়মন্ড মোর ডিসকাউন্ট, মানে এটা আমাদের হলো যে আমরা যে ধরনের ক্যাম্পেইন রান করছি ওইটা একটা টাইটেল অনুযায়ী আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, একটা ক্যাম্পেইন নেম দিলাম, আশা করছি ক্যাম্পেইন নেমটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর হলো স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আপনি যখন ধরেন সোশ্যাল কোনো ইস্যু বা ইলেকশন বা পলিটিক্স এই ধরনের কোনো ক্যাম্পেইন আপনি রান করতে চাইবেন, তখন আপনি এটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এবং ওইটার জন্য আমরা অবজেক্টিভ এবং এটার জন্য এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো একদিন হয়তো ডিটেলস কথা বলবো। হ্যাঁ, তাই স্পেশাল টাইপ ক্যাটাগরি। আচ্ছা, ফাইন। এবার দেখেন ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলস আপনি বাইং টাইপ, দেখেন এখানে আপনার অটোমেটিকলি বা ডিফল্টভাবে অপশন সিলেক্ট করা আছে। অপশনটা কি বা বাইং টাইপ কি, এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনি ইতিমধ্যে কিন্তু ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে আসছিলেন এঙ্গেজমেন্ট। আপনি চাইলে এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনি প্রথমে সিলেক্ট করতে আসছেন, কিন্তু আপনি চাইলে এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমরা আমাদের আজকের ক্যাম্পেইন এঙ্গেজমেন্ট এবং পোস্ট এঙ্গেজমেন্ট আমরা এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে কি অপশন চলে আসে দেখেন, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আপনি মানে আপনার ক্যাম্পেইন এ কী পরিমাণ আপনি স্পেন্ড করতে চাচ্ছেন বা কী পরিমাণ আপনার খরচ করতে যাচ্ছেন, এটা আপনি যদি লিমিট করে দিতে চাচ্ছেন কিনা, যে হ্যাঁ পার ডে আমার এত পরিমাণে আমার লিমিট আমি করে দিব যে আমার 100 টাকার বেশি ক্যাম্পেইন থেকে আমি খরচ করব না। আপনি চাইলে এখান থেকেও, আপনি চাইলে ক্যাম্পেইন থেকেও লিমিট করতে পারেন, আপনি চাইলে অ্যাডসেট থেকেও লিমিট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, যেহেতু আমরা লিমিট আমরা লিমিট করব না, আমরা লিমিট করলাম না। আপনি চাইলে এখান থেকে লিমিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি লিমিট করে দিতে পারেন, আমরা আজকে লিমিট করলাম না। আচ্ছা, এবি টেস্টিং। এবি টেস্টিংটা আমরা এভাবে করব না। এবি টেস্টিংটা আমরা একটা ক্যাম্পেইনে আমরা অনেকগুলো আমরা অ্যাডসেট বা আমরা অনেকগুলো ক্যাম্পেইন বা একাধিক ক্যাম্পেইন করার মাধ্যমে আমরা ওইভাবে আমরা স্প্লিট টেস্টিং বা এবি টেস্টিংটা করব। ঠিক আছে, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, এবার সেই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন জিনিসটা কি, এটা আপনার অফ করতে পারেন, আপনি অনও করতে পারেন। আপনার বাজেট, আপনার ক্যাম্পেইনে আপনার কী পরিমাণ আপনি বাজেট রাখবেন, আপনার একটা ক্যাম্পেইনে আপনি কী ধরনের বাজেট রাখবেন বা আপনি সিলেক্ট করবেন, এটা আপনি যদি অন করেন, দেখেন এটা অফ করা থাকবে ডিফল্ট, বা আপনি যদি অন করেন, দেখেন অন করলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমি এখান থেকে কিন্তু আমার ক্যাম্পেইন আমি কী পরিমাণে আমি খরচ করব বা আমার কী পরিমাণে আমি বাজেট রাখবো, এটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারছি। কিন্তু আমি যদি আমার যেটা এটা অফ থাকে, তাহলে কিন্তু আমি এখান থেকে কিন্তু এটা আমার কিন্তু বাজেটটা আমি সিলেক্ট করতে পারছি না। সো আমরা অন করে দিলাম। আচ্ছা, অন করে দেওয়ার পর দেখেন আপনি এখান থেকে দুই ধরনের বাজেট দেখতে পাচ্ছেন।
একটা হলো ডেইলি বাজেট আর হলো লাইফ টাইম বাজেট। এই বিষয়টা নিয়ে যদি আমি আপনাদের একটু বলতে চাই, ডেইলি বাজেট হলো আপনি প্রতিদিন আপনার ক্যাম্পেইনে কি পরিমাণে খরচ করতে চাচ্ছেন, আপনি এটা একটা বাজেট করে দিতে পারবেন। আমি যদি ডেইলি বাজেট দিলাম এবং ডেইলি বাজেট দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 150 টাকা, তাহলে কি হবে, ফেসবুক প্রত্যেক দিন আমার ক্যাম্পেইন থেকে 150 টাকা খরচ করতে পারবে, এর বেশি করবে না, বেশি করতে পারবে না। তাহলে এবং ওই ফেসবুকে তখন কাজ হবে কি, আপনি যত বেশি মানুষের কাছে রিচ বা এনগেজমেন্ট করানোর মাধ্যমে ও চেষ্টা করবে 150 টাকা আমার কাছ থেকে কেটে নেওয়ার জন্য বা খরচ করার জন্য। এটা একটা বিষয়। এটা হলো আপনি ডেইলি বাজেট। এবং আপনি যখন ডেইলি বাজেট সিলেক্ট করবেন তখন কিন্তু অ্যাডভান্স লেভেলে আরও অপটিমাইজেশন আপনি পাবেন না, কিছু অপটিমাইজেশন পাবেন না। কিন্তু আপনি যখন লাইফ টাইম বাজেট সিলেক্ট করবেন তখন আপনি অ্যাডভান্স লেভেলে কিছু অপটিমাইজেশন পাবেন। যদি প্রশ্ন করেন কি সেই অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমরা পরবর্তীতে একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা লাইফ টাইম বাজেট সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন লাইফ টাইম বাজেট সিলেক্ট করার পরে আমি এখানে আমার একটা অ্যামাউন্ট, আমার একটা সার্টেন একটা অ্যামাউন্ট আমি সিলেক্ট করে দিতে পারি। ধরেন আমি কীরকম একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম, আমি এখানে একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম 600 টাকা। আমি একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম 600 টাকা। আচ্ছা, এরপর দেখেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। এখন বিট স্ট্র্যাটেজিটা কি? বিট হলো আপনি তো ক্যাম্পেইন রান করবেন, এই সেম ক্যাটাগরির ক্যাম্পেইন তো ফেসবুকে আরও অনেকে রান করতে পারে, তাই না? এখন আপনি পার ডে, বা আমি দিলাম 600 টাকা, কেউ দিল 1000 টাকা, কেউ দিল 2000 টাকা, তাহলে ফেসবুকের অ্যালগোরিদমের সাথে কি করা হলো, বিট করা হলো। হ্যাঁ, আমাকে বিট করে একজন বেশি দিল, আরেকজন তার থেকে বেশি দিল। এখন এটার ভিতরে দেখতে পাচ্ছেন আপনার 3 ধরনের কিন্তু বিষয় পাচ্ছি। একটা হলো লোয়েস্ট কস্ট, আর হলো কস্ট ক্যাপ, আর হলো বিট ক্যাপ। এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। বাট লোয়েস্ট কস্টটাকেই দেখেন, আমি একটু সংক্ষেপে এখন আলোচনা করি। গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইয়োর বাজেট, মানে এই বাজেটে আপনি যদি খুব হাইয়েস্ট বা সর্বোচ্চ রেজাল্ট আপনি পেতে চান তখন আপনি লোয়েস্ট কস্ট সিলেক্ট করবেন। কস্ট ক্যাপ আপনি কখন সিলেক্ট করবেন, কন্ট্রোল ইউর কস্ট হোয়াইল গেটিং দ্য হাইয়েস্ট ভলিউম অর রেজাল্ট অফ ইউর বাজেট। মানে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার যখন, মানে আপনার যখন কি বলে, আপনার রেজাল্টটা বা বাজেটের থেকে যখন বেশি হয়ে যাবে তখন আপনি এটা কি করতে পারবেন, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর বিট ক্যাপটা হলো কন্ট্রোল ইউর বিট ইন ইচ অপশন, মানে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার বিটটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ ধরে নিলাম আমি এখন বিট করেছি কত 600 টাকা, আমি এটা চেঞ্জ করে, আমি একদিন পরে এটা চেঞ্জ করে 1000 টাকা নিতে পারবো। আমি 1 ঘন্টা পরে বা 5 দিন পর এটা চেঞ্জ, মানে আপনি চাইলে বিট ক্যাপ যখন আপনি করবেন আপনি যে কোনো সময় আপনার বিটটা আপনি চেঞ্জ করতে পারবেন। যেহেতু আজকে আমরা চাচ্ছি এঙ্গেজমেন্ট করানোর জন্য, সো আমরা আজকে কি করলাম, আমরা লোয়েস্ট কস্ট আমরা সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, এরপর দেখেন লোয়েস্ট কস্টের পরে আমার কি আছে। আচ্ছা, এরপর আসে আমরা দেখতে পাচ্ছি অ্যাড শিডিউলিং কি, আপনি এই আপনার যে অ্যাডটা বা আপনার যে ক্যাম্পেইনটা আপনি রান করবেন এটা আপনি স্কেজুয়াল বা শিডিউল করে রাখতে পারেন। কীরকম স্কেজুয়াল করে রাখতে পারেন, যেমন 24 আওয়ার আপনি দেখাবেন, নাকি নির্দিষ্ট কোনো আপনি নির্দিষ্ট কোনো সময় দেখাবেন। এটা আপনি তখনই পাবেন যখন আপনার লাইফ টাইম বাজেট সিলেক্ট করা থাকবে। দেখেন আমি যদি এখানে ডেইলি বাজেট সিলেক্ট করে দেই, সাপোজ আমি ডেইলি বাজেট সিলেক্ট করে দিলাম, দেখেন তখন কিন্তু আমি এটা কিন্তু এই যে শিডিউলটা কিন্তু আমি করতে পারছি না। তো এই অপশনটা আপনি তখনই পাবেন যখন আপনি লাইফ টাইম বাজেট যখন আপনি সিলেক্ট করবেন। আচ্ছা, চলেন আমরা লাইফ টাইম বাজেট সিলেক্ট করে আমরা অ্যাড শিডিউল, হ্যাঁ আমি চাচ্ছি আমি আমার ক্যাম্পেইনটাকে আমি স্কেজুয়াল বা শিডিউলিং করে রাখতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি দেখেন এবার নেক্সট অপশনে চলে যাই। এরপর চলে আসে আমার অ্যাড সেট। তো আমার অ্যাড সেট কি, অ্যাড সেটে আমার প্রথমে আমি এটা একটু কপি করে নেই। অ্যাড সেট আমরা আগেই বলেছিলাম, আগে আমরা পড়াশোনা করেছি বা জেনেছি অ্যাড সেট কি। চলেন আমরা প্রথমে এখানে একটা আমাদের অ্যাড সেটের নাম দিই। আমি আবার বলি, একটা ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু আপনি একাধিক অ্যাড সেট করতে পারবেন বা আপনার একাধিক অ্যাড সেট আপনি রাখতে পারবেন। হ্যাঁ, তো যেহেতু আমরা একটা অ্যাড সেট দ্বারা আমরা ক্যাম্পেইন রান করবো, সুতরাং আমি এখানে দিলাম না। আপনি চাইলে এখানে আপনি কি করতে পারেন, আপনি ভার্সন 1 দিতে পারেন, আপনি চাইলে ভার্সন 1 দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন একটা বিষয় যেটা একটু আগে আমরা কিন্তু স্কেজুয়াল করে আসছিলাম বাজেট, তাই না? এখন আপনি এখান থেকে কিন্তু ডেট টাইম কিন্তু আপনি স্কেজুয়াল করে দিতে পারবেন। সাপোজ আজকে আমাদের কত তারিখ, আচ্ছা আমি চাচ্ছি ক্যাম্পেইনটা সন্ধ্যা 7টা থেকে শুরু হোক। ক্যাম্পেইনটা আমরা সন্ধ্যা 7টা থেকে শুরু হোক, তাহলে আমার এটা কত টাইম জোন, আমি কত 19 দিয়ে দিলাম, ঠিক আছে, ঢাকা টাইমে।
আচ্ছা, এরপর আমি কত দিনের জন্য? আমি 4 দিনের জন্য। তো 4 দিন হলো কত কত 2 3 4 5 তারিখ পর্যন্ত আমি চাচ্ছি 5 তারিখ। মানে আমার এটা হলো আপনার ডিপেন্ড করবে আপনার নিজের উপর, আপনার কি পরিমাণ আপনার বাজেট এবং আপনি কত দিনের জন্য আপনি ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে স্কেজুয়াল করে দিলাম। হ্যাঁ, আমার ক্যাম্পেইনটা 2 তারিখ থেকে শুরু হবে সন্ধ্যা 7টা থেকে, বা আমি এখান থেকে সন্ধ্যা 7টা থেকে শুরু হবে এবং আমার ক্যাম্পেইনটা শেষ হবে 5 তারিখ। 5 তারিখ কখন শেষ হবে? আমি ধরে দিলাম আমার ক্যাম্পেইনটা 5 তারিখ শেষ হবে, সাপোজ শেষ হবে আমার 10টায় শেষ হবে। হ্যাঁ, তো আমি এটা ঠিক করে দিলাম। আচ্ছা, এরপর দেখেন এই অপশনটা, শো মোর অপশনে গেলে আপনি অ্যাড সেট স্পেন্ড লিমিট, আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাড সেট আপনি প্রত্যেকটা, যেমন আমার যদি একাধিক অ্যাড সেট থাকে তাহলে আপনি এই অ্যাড সেট আপনি কি পরিমাণে স্পেন্ড করতে যাচ্ছেন। সাপোজ আমার বাজেট ছিল কত 600 টাকা, এখন আমি যদি এখান থেকে লিমিট করে দেই, আমি এই অ্যাড সেটের জন্য আমি এখান থেকে লিমিট করে দিতে পারবো 200 টাকা। তখন কি হবে, ফেসবুক এই একটা অ্যাড সেট থেকে বা এই একটা অ্যাড সেটের জন্য আমার থেকে 200 টাকা সে খরচ করবে, এর বেশি খরচ করবে না। আপনি চাইলে প্রত্যেকটা অ্যাড সেটের জন্য কিন্তু আপনি কিন্তু আপনার বাজেট কিন্তু লিমিট করে দিতে পারেন। হ্যাঁ, তো আমরা এটা করবো না, যেহেতু আমাদের একটা অ্যাড সেট, সুতরাং আমরা করবো না। আপনার যদি একাধিক অ্যাড সেট থাকে এবং প্রত্যেকটা অ্যাড সেটে যদি আপনি লিমিট আলাদা আলাদা করতে চান, আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে চান, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, আচ্ছা, এর পরবর্তী বিষয় কি আছে দেখেন, দেখতে পাচ্ছি দুটো অপশন দেখেন, একটা হলো ইউজ ভিউজার্স টাইম জোন, আর হলো ইউজ দিস অ্যাকাউন্ট টাইম জোন। এখন এই দুইটা বিষয় একটু গুরুত্বপূর্ণ, আপনাদের জানতে হবে। অনেকে আমরা এখানে ভুল করি। দুটো বিষয় কি আপনাদের যদি একটু সংক্ষেপে বলি, ইউজ ভিউজার্স মানে আপনার এই ক্যাম্পেইনটা যারা ভিউ করবে বা যাদের কাছে ক্যাম্পেইনটা শো হবে, আপনি কি তাদের টাইম অনুসারে আপনি দেখাতে, মানে তাদের যে টাইম জোনটা আপনি কি ওই অনুসারে দেখাতে চাচ্ছেন, নাকি ইউজ দিস অ্যাকাউন্ট মানে আপনার যে অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের টাইম জোন অনুযায়ী দেখাতে চাচ্ছেন। এখন দেখেন এটা এটা কখন গুরুত্বপূর্ণ হয়, তখনই গুরুত্বপূর্ণ হয় যখন আপনি মনে করেন বাংলাদেশ থেকে ক্যাম্পেইন রান করছেন, কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স সাপোজ মনে করেন যে ইউএসএ। তো এখন আপনি যদি আপনার অ্যাকাউন্টের টাইম জোনটা সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার টাইম অনুযায়ী কিন্তু ওই অডিয়েন্সের কাছে শো করবে। এখন আপনি টাইম এখানে সিলেক্ট করে দিলেন সাপোজ বিকেল 5টা, কিন্তু আমার দেশে যখন বিকেল 5টা, তখন তো আমেরিকার টাইম তো অন্য একটা, হয়তো বা রাত 3টা হতে পারে। তাহলে তখন অ্যাড দেখালে তো আপনি রেজাল্ট পাবেন না, তাই না? সুতরাং আমরা এই জন্য এখানে কোন ধরনের টাইম আমরা সিলেক্ট করব, ভিউয়ার্স মানে আপনার যারা একটা ভিউ করবে তাদের টাইম অনুযায়ী দেখাবে। আচ্ছা, এরপরে একটা মজার বিষয় যেটা দেখেন, আপনি এটা তখনই পাবেন যখন আপনি লাইফ টাইম সিলেক্ট করবেন। আপনি কোন সময়, দেখেন সপ্তাহের কোন সময় আপনি মানে সপ্তাহের কোন দিনে কোন সময় আপনি একটা দেখাতে চাচ্ছেন, এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখন আমার একটা কি ছিল, আমার ক্যাম্পেইনটা কি নিয়েছিল, আমার ক্যাম্পেইনটা নিয়েছিল ডায়মন্ড নিয়ে। এখন আমার এই ডায়মন্ড আমি ধরে নিলাম আমি 9 AM দেখাবো, 6 AM দেখাবো এবং 3 PM এই 3টা সময় আমি দেখাবো প্রত্যেক দিন। আপনি সিলেক্ট করতে পারবেন, বা আপনি মনে করেন যে এ ধরনের দেখাবেন না, আপনি এই ধরনের দেখাবেন না। আপনি মনে করেন মন্ডে দেখাবেন। মন্ডে কখন দেখাবেন? আপনি মন্ডে মনে করেন যে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত দেখাবেন। আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। আপনি এখানে আবার মনে করেন আপনি ফ্রাইডে দেখাবেন, আপনি ফ্রাইডে মনে করেন যে দুপুর 12টা থেকে রাত্র 9টা পর্যন্ত দেখাবেন, আপনি সিলেক্ট করে দিবেন। আপনি মনে করেন যে এখানে সানডেতে বিকেল 3টা থেকে আপনি 6টা এই দেখাবেন। মানে আপনি আপনার ইচ্ছা মতোভাবে আপনি এখানে আপনার ডে এবং টাইমটা আপনি সিলেক্ট করতে পারবেন আপনার ক্যাম্পেইন মানে আপনার অ্যাডের জন্য। এতে কি হবে, আপনার ক্যাম্পেইনটা ওই সময় ওই সময়ে কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু ক্যাম্পেইনটা শো করবে, মানে দেখাবে। ঠিক আছে, যাই হোক, আজকে আমাদের মানে এগুলো আপনাদেরকে বলার জন্য। আমাদের ক্যাম্পেইনটা ছিল কিনি, আমাদের ক্যাম্পেইনটা ছিল ডায়মন্ড। সো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের আজকে থেকে আমরা 4 দিন, তাই না? সো আজকে থেকে 4 দিন হলে আমাদের আজকে কী বার ছিল? আজকে সম্ভবত বুধবার, তাই না? আজকে আমাদের বুধবার। আচ্ছা, শনি রবি সোম মঙ্গল বুধ, ওকনিজ ডে, তাই তো? আচ্ছা, আমি চাচ্ছি এখান থেকে মনে করেন যে আমি সাধারণত, হ্যাঁ, আমি ধরলাম
9টা থেকে 4 দিন, 1 2 3 4 দিন, এই 4 দিন আমি চাচ্ছি বুধবার থেকে শনিবার পর্যন্ত আমার ক্যাম্পেইনটা চলবে। আমি চাচ্ছি সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত চলুক, সকাল 9টা থেকে রাত্র, এই যে তাহলে আমি টাইমটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন টাইমটা সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আমার এখানে কিন্তু এই যে পটেনশিয়াল রিচ আমার কিন্তু এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এরপর চলে আসি মূল একটা বিষয়, অডিয়েন্স। এখন আপনি এই একটা আপনি কাদের কাছে দেখাবেন, আপনার তো অডিয়েন্সকে আপনার টার্গেট করতে হবে, অডিয়েন্সকে টার্গেট করতে হবে না। এখন দেখেন আপনি এখানে কিন্তু 2 ধরনের অডিয়েন্স, আপনি কাস্টম অডিয়েন্স, আপনি চাইলে আপনার মতো করে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। আর লুক অ্যালাইক অডিয়েন্সটা কি, এটা নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো, বাট এখন সংক্ষেপে বলি। আপনি আপনার কাছে যদি কোনো সেভ অডিয়েন্স থাকে, তাহলে ওই সেম বিহেভিয়ার্স বা সেম ইন্টারেস্টের আরও যারা অডিয়েন্স আছে তাদের কাছেও আপনার একটা কিন্তু পৌঁছাতে পারেন আপনি চাইলে, লুক অ্যালাইকের অডিয়েন্স। হ্যাঁ, আচ্ছা ফাইন, আমরা কাস্টম অডিয়েন্স করব। আচ্ছা, কাস্টম অডিয়েন্সের প্রথমে কি চলে আসে, লোকেশন। এখন আপনি কোন ধরনের মানুষের কাছে আপনি আপনার একটা আপনি বা কোন লোকেশনে আপনি একটা দেখাতে চাচ্ছেন। এখন দেখেন এখানে কিন্তু আপনি 2 ধরনের আপনি ইনক্লুড করতে পারবেন, এক্সক্লুড, এটা আমরা পরবর্তীতে আসছি। সো এটা দেখার জন্য ধরে নিলাম আমরা এখান থেকে ধরে আমরা ঢাকা ডিভিশন সাপোজ, হ্যাঁ আমরা ধরে নিলাম আমরা ঢাকা ডিভিশনে দেখাবো। সো ঢাকা ডিভিশন আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, এবার আমরা সিলেক্ট করার পর দেখেন আপনি এখান থেকে কিন্তু আপনি রেডিয়াসটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি সর্বনিম্ন এখান থেকে আপনি নামাতে পারবেন, আপনি সর্বোচ্চ দেখাতে পারবেন। এখন এটা আপনি ঢাকার মধ্যে আপনি 80 কিলোমিটার পর্যন্ত আপনি কিন্তু সর্বোচ্চ আপনি সিলেক্ট করতে পারছেন রেডিয়াস, যে ঢাকা ডিভিশনে 80 কিলোমিটার পর্যন্ত মানুষকে দেখাবো। আপনি চাইলে এখান থেকে কমায় যে না এত না, আমি চাইলে আমি সাপোজ 33 কিলোমিটার ঢাকা ডিভিশনের সেন্টার পয়েন্টে 33 কিলোমিটার মানুষের দেখাবো, আপনি সিলেক্ট করতে। আচ্ছা, এবার চাইলে আমি ধরলাম আমি বরিশাল ডিভিশন আমি দেখাবো। সো আমি বরিশাল ডিভিশন সিলেক্ট করলাম। বরিশাল ডিভিশন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কিন্তু রেডিয়াস আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। আমি চাচ্ছি বরিশাল ডিভিশনে 25 কিলোমিটার আমি দেখাবো। ওকে ফাইন। আমি চাচ্ছি মনে করেন যে এখান থেকে পটুয়াখালী দেখাবো, সাপোজ দেখেন এই যে পটুয়াখালী, হ্যাঁ পটুয়াখালী বরিশাল বা শুধু পটুয়াখালী আপনি প্লেস সিটি দেখেন এখানে পটুয়াখালী, এই যে পটুয়াখালী যখন আমি সিলেক্ট করেছি, এখন ধরেন পটুয়াখালীর মধ্যে আমি এত দিব না, আমি মনে করেন যে পটুয়াখালীর আমি পটুয়াখালী জেলার সব জায়গায় আমি দেখাবো না, আমি নির্দিষ্ট কিছু জায়গায় দেখাবো। তখন আপনি কি করবেন, তখন আপনি জুম করেন, এই যে দেখেন আপনি জুম করেন, আপনি জুম করছেন। এখন জুম করার পর আপনি পটুয়াখালী কোন জায়গায় দেখাবেন, পটুয়াখালী আপনি কোন জায়গায় দেখাবেন, আপনি মনে করেন যে একটা স্পেসিফিক একটা জায়গা আপনি ড্রপ করেন, আপনি পিন ড্রপ করেন, আপনি চাইলেন এখানে সাপোজ আপনি এই জায়গাটা দেখাবেন, তাহলে কি হচ্ছে দেখেন। বা মনে করেন যে পটুয়াখালীর আমি সাপোজ আমি এটাও দেখাবো না, আমি আরেকটা জায়গায় ড্রপ পিন করব, যেমন বরগুনা। হ্যাঁ, আমি মনে করেন যে আমি বরগুনাতে দেখাবো। হ্যাঁ, তো আমি একটু জুম করি, আমি শুধু বরগুনাতে দেখাবো, তাহলে আপনি বরগুনা সিলেক্ট করেন, আপনি ড্রপ পিন করেন। এখন দেখেন ড্রপ পিন করার পরে কিন্তু আপনি আবার এটাকে কিন্তু চেঞ্জ করতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বরগুনা যখন আপনি ড্রপ পিন করবেন, মজার বিষয় তখন কিন্তু আপনি আরও স্পেসিফিক করতে পারছেন, আপনি বরগুনার মধ্যে কত কিলোমিটার, তখন কিন্তু আমরা কিন্তু 1 কিলোমিটার পর্যন্ত সিলেক্ট করতে পারছি। মানে একদম সর্বনিম্ন কিন্তু আমরা যখন ড্রপ পিন করবেন তখন কিন্তু সর্বনিম্নতে আপনি নিয়ে আসতে পারছেন। খেয়াল করেছিলেন আপনি কিন্তু যখন মানে লোকেশন টার্গেট করেছি তখন কিন্তু আপনার সর্বনিম্ন ছিল 8 কিলোমিটার, কিন্তু আপনি যখন ড্রপ পিন করবেন তখন কিন্তু সর্বনিম্ন আপনি 1 কিলোমিটার পর্যন্ত সিলেক্ট করতে পারেন। আপনি ধরলাম সাপোজ আমি বরগুনাতে 5 কিলোমিটার আমি দেখাবো। ওকে, এরপর আমি আগে আর একটা সিলেক্ট করেছিলাম, তো আমি সেখানে আমি মনে করেন যে 2 কিলোমিটার দেখাবো। তাহলে আপনি ড্রপ পিনও কিন্তু আপনি রেডিয়াস কিন্তু সিলেক্ট করতে পারছেন। ওকে, তো যাই হোক এগুলো আপনাদের দেখানোর জন্য এগুলো হলো আপনি কি করলেন। আচ্ছা, আরেকটি কথা বলি, এগুলো আপনি কি করলেন, ইনক্লুড করলেন। এখন আপনি চাইতে পারেন যে দাদা আমি কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমি চাই না আমার একটা দেখাক, আমি চাই না, যেমন বরিশাল ডিভিশনে কিছু জায়গা আছে আমি চাই না আমি একটা দেখাক। ওকে ফাইন, আপনি এখান থেকে বরিশাল লেখেন, বরিশাল ডিভিশন সিলেক্ট করেন। এখন বরিশাল ডিভিশন সিলেক্ট আপনি জুম করেন, আপনি বরিশাল ডিভিশনে কোন জায়গাটাতে আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন না,
হ্যাঁ, আপনি ধরে নিলাম আপনি বরিশাল ডিভিশনে বাউফলে আপনি চাচ্ছেন আপনার একটা না দেখা, এর বাউফল একটা উপজেলা, তো আপনি ড্রপ পিন করেন, আপনি বাউফলকে সিলেক্ট করলেন, বাউফল সিলেক্ট করছেন, আচ্ছা ফাইন। এখন আপনি বাউফল সিলেক্ট করার পরে আপনি কি করছেন, এই যে ইনক্লুড থেকে আপনি এক্সক্লুডে চলে যাবেন। এক্সক্লুড মানে কি, আপনি এই অংশটাকে আপনি বাদ দিচ্ছেন। এক্সক্লুড মানে হলো আপনি এই অংশটাকে আপনি আপনার ক্যাম্পেইন থেকে আপনি কি করছেন, আপনি বাদ দিতে চাচ্ছেন। ওকে, সো আমরা একটু এক্সক্লুড করি, আমরা একটু কি লিখি, বরিশাল লিখি। এই যে বরিশাল চলে আসছে, আমরা একটু জুম করি, দেখেন। আচ্ছা ফাইন, বরিশালটাকে আমি আমি এক্সক্লুড, আচ্ছা ফাইন, বরিশাল আমি এটা ডিলিট, আচ্ছা আমি এটা আমার ইনক্লুড হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আমার যদি এটা ইনক্লুড হয় আমি এটা ডিলিট দেই। আমি কি চাচ্ছি, আমি এক্সক্লুড করব কোথায়, বরিশাল থেকে একটা এক্সক্লুড করব, মানে বাদ দিব। ওকে ফাইন, আপনি ই করেন, জুম করেন, আপনি জুম করেন। আমরা কোন জায়গাটা বাদ দিয়েছিলাম, বাউফল, তাই তো? আচ্ছা, এরপর আপনি দেখেন বরিশাল, আপনি এটা কেটে দেন। আপনি এখান থেকে আপনি কোন জায়গা, বা সাপোজ আপনি যদি স্পেসিফিক কোনো জায়গা নাও জানেন, আপনি যে ড্রপ পিন করেন, এই যে ড্রপ পিন করছেন, এবার আপনি বাউফল সিলেক্ট করে দেন। এই যে দেখেন আমার কিন্তু বাউফল সিলেক্ট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন বাউফলের আপনি কত কত কিলোমিটারের মধ্যে আপনি অ্যাড দেখাবেন না, আপনি কত কিলোমিটারের মধ্যে আপনি অ্যাড দেখাবেন না, তখন কিন্তু আপনি এখান থেকে কিন্তু রেডিয়াসটা কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু এখান থেকে রেডিয়াসটা আপনি কত, আপনি সর্বোচ্চ 80 কিলোমিটার যেতে পারবেন, বা সর্বনিম্ন 1 কিলোমিটার যেতে পারবেন। আমি চাচ্ছি বাউফলের মধ্যে 10 কিলোমিটারের মধ্যে মানুষ যারা আছে তাদেরকে না দেখাতে, সো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো আপনি চাইলে এইভাবে এক্সক্লুড করতে পারেন আপনার ইচ্ছা মতোভাবে, আপনি চাইলে এখান থেকে ইনক্লুড করতে পারেন, এবং এক্সক্লুড মানে আপনার, মানে আপনি বাদ দিতে পারেন আপনার লোকেশন, ইনক্লুড মানে আপনি লোকেশনগুলো আপনি সিলেক্ট করতে পারেন। সো এগুলো আপনাদের দেখানোর জন্য চলেন আমরা ইনক্লুড করি। তাহলে ওনার কোথায় কোথায় ছিল, ওনার ছিল বরিশাল ডিভিশন ছিল, ঢাকা ডিভিশন ছিল। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা করি, প্রথমে ঢাকা ডিভিশন, তাই তো? আচ্ছা, তো ঢাকা ডিভিশন ওনার কত ছিল, 40 ছিল। ওকে ফাইন, আমি 40 রাখি। আর কি ছিল, বরিশাল ডিভিশন ছিল। ওকে, বরিশাল কত ছিল, বরিশালও কি 40 ছিল? হ্যাঁ, বরিশালও 40 ছিল। ওকে ফাইন, আরেকটা ছিল সম্ভবত খুলনা ডিভিশন, উনি 3টা ডিভিশন সিলেক্ট করেছিলেন। আচ্ছা ফাইন, তাহলে আমরা খুলনা লিখি। খুলনা ডিভিশনটা আমি একটু কি করি, আমি একটু রেডিয়াসটা আমি একটু বাড়ায় দিলাম। এখন বলতে পারেন কেন আমি রেডিয়াসটা বাড়ায় দিলাম, কারণ হলো আমি ওনার অডিয়েন্স ইনসাইট থেকে দেখেছিলাম যে খুলনা ডিভিশন থেকে ওনার একটু অডিয়েন্সটা একটু বেশি, সো আমি এটা এখান থেকে ওইরকম বাড়ায় দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো আমরা 3টা ইনক্লুড করলাম, বাট আমরা কোনো এক্সক্লুড করলাম না, মানে কারণ যেহেতু ওনার প্রিভিয়াস অডিয়েন্সে এক্সক্লুড করা ছিল না, সব কিছু ইনক্লুড করা ছিল, এক্সক্লুড ছিল না। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন ওনার আমি লোকেশন সিলেক্ট করলাম, ফাইন। এরপর চলে আসে কি এইজ। এখন এই এইজ আমি কিভাবে সিলেক্ট করব, সব কিছু সিলেক্ট করার জন্য আমরা কিন্তু অডিয়েন্স ইনসাইট আমরা ফলো করি। হ্যাঁ, তো আমরা এটা নিয়ে আরও বিস্তারিত দেখবো বা বলবো, এই যে বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু আমরা ইনসাইট থেকে আমরা কালেক্ট করব। তো এটা আপনাদেরকে দেখানো হবে, সমস্যা নাই, বাট আপাতত যেহেতু ওনারা এটা ফলো করেছে তো আমি এটা ফলো করি। কিন্তু একটা বিষয় আমি একটু এখানে চেঞ্জ করতে যাচ্ছি, আমি সর্বনিম্ন 13 দিতে যাচ্ছি, কারণ সর্বনিম্ন এবং 13 এবং সর্বোচ্চ আমি কত দিতে যাচ্ছি এখানে, না 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 এত দিব না, সাপোজ আমি কত দিব, আমি আরও কম দিব, আমি 26 দিব। এখন বলেন আপনি আমি এটা কেন দিলাম, কারণ আমি ইনসাইড থেকে কিন্তু এখানে দেখেছিলাম যে 14 থেকে 26 ছিল, তা আমি 1 বছর কমাই দিলাম, এখানে 26 রাখলাম আর কি। ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপর ওনার জেন্ডার কি দেওয়া আছে, মেন দেওয়া আছে। আপনি এখান থেকে জেন্ডার আপনি সিলেক্ট করতে পারবেন, আপনি চাইলে মেন দিতে পারেন, আপনি চাইলে উমেন দিতে পারেন, আপনি চাইলে অল দিতে পারেন, মানে আপনি কোন ধরনের অডিয়েন্সের কাছে আপনি আপনার একটা পৌঁছাতে যাচ্ছেন, আপনি কি পুরুষদের কাছে পৌঁছাতে যাচ্ছেন, আপনি কি মহিলাদের কাছে পৌঁছাতে যাচ্ছেন, নাকি আপনি পুরুষ মহিলা উভয়ের কাছে পৌঁছাতে যাচ্ছেন। হ্যাঁ, তো যেহেতু ওনার মেন দেয়া আছে তো আমি মেন দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখেন ডিটেল টার্গেটিং।
দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ ফেসবুক ক্যাম্পেইন। ফেসবুক ক্যাম্পেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিটেল টার্গেটিং। এই টার্গেটিংটা আপনি যত স্পেসিফিকভাবে আপনি করতে পারবেন, ন্যারো করতে পারবেন, তত আপনার টার্গেটেড আপনি রেজাল্ট মানে অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি পাবেন। দেখেন এখান থেকে আমরা 3 ধরনের আমরা টার্গেটিং করতে পারি। আমার ডেমোগ্রাফিক্স, আমরা ইন্টারেস্ট, বিহেভিয়ার, 3 ধরনের বেজের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা টার্গেটিং করতে পারি। আচ্ছা, এটা নিয়ে আপনাদের বলার জন্য আমি একটা একটা ইমেজ আছে, এটা আপনাদের দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। দেখেন এখানে কিন্তু আপনার এরকম বলেই দেওয়া আছে, এই যে দেখেন ডেমোগ্রাফি, আপনি কোন ধরনের আপনি সিলেক্ট করবেন, এটা আপনার সম্পূর্ণ আপনার ডিপেন্ড করবে আপনার বিজনেসের উপরে। ডেমোগ্রাফির মধ্যে আপনার অনেক আপনি লোকেশন পাবেন, ল্যাঙ্গুয়েজ পাবেন, ফ্রেন্ড, হোম, পার্টনার্স, পলিটিক্স, ওয়ার, ফিনান্স, আপনি অনেক কিছু সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, কানেকশনের মধ্যে আপনি অনেক কিছু সিলেক্ট করতে, আপনার কানেকশন বলতে আপনার দেখেন মজার একটা বিষয়, আপনার ফেসবুকে পেজে যারা লাইক আছে আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন। আপনার যদি কোনো অ্যাপ থাকে, আপনার যদি কোনো ইভেন্ট থাকে, সেই ইভেন্টে কারা কারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। সো ইন্টারেস্ট বেসিস আপনি টার্গেট করতে পারবেন। মানে এরকম অনেক ধরনের টার্গেটিং করা যায়, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা, সমস্যা নেই, এগুলো নিয়ে আমরা জানবো বা শিখবো। তো যেহেতু আজকে আমরা ওনার প্রিভিয়াস টার্গেটিংটা আমরা ফলো করছি, সুতরাং ওনার প্রিভিয়াস টার্গেটিংটা আমরা একটু দেখি। দেখেন ওনার প্রিভিয়াস টার্গেটিং কী বলা ছিল এখানে, ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট বেসিস, বিহেভিয়ার্স বেসিস এবং ডেমোগ্রাফি উনি কি দেননি? হ্যাঁ, ডেমোগ্রাফি দিয়েছিলেন, ওইটা হলো এডুকেশন লেভেলটা দিয়েছিলেন, এই যে। ওকে, তাহলে আমরা আজকে ওনার ওই প্রিভিয়াস টার্গেটিংটা আমরা ফলো করছি। তো দেখেন আমরা করি, আমরা প্রথমে কী আছে, ইন্টারেস্ট, তাই তো? আচ্ছা, ইন্টারেস্ট, তো চলেন আমরা চলে যাই এখানে ইন্টারেস্টে। ইন্টারেস্টে কী ছিল ওনার? ইন্টারেস্টে ছিল অ্যাকশন গেমস, অনলাইন গেমস। আচ্ছা ফাইন, এটা কোথার মধ্যে? আচ্ছা আমরা ফাইন, আমরা এখান থেকে চলেন, আমরা এখান থেকে কপি করে আমরা সার্চ দিয়ে দেখতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে এগুলো আমরা কিন্তু সার্চ দিয়ে দেখতে পারি। এটা মানে একবারে হয়তো আপনি নাও পেতে পারেন সার্চে, আপনি 2-3 বার ট্রাই করবেন। হয় কি, ফেসবুকে অ্যালগোরিদম আপনার সার্চটা বোঝার জন্য একটু হয়তো সময় নেয়। হ্যাঁ, তো আপনি চাইলে একবারে যদি না পান, কিন্তু আপনি এখানে 2-3 বার সার্চ করবেন, তো আপনি পেয়ে যাবেন। দেখেন অ্যাকশন গেম, ফাইন, আমি সিলেক্ট করলাম অ্যাকশন গেম। আর কি ছিল ওনার? অনলাইন গেমস। আচ্ছা, আর ছিল ওনার হলো অনলাইন গেমস, অনলাইন গেমস। আচ্ছা ফাইন, আমি কি দিয়ে দিলাম, এই যে অনলাইন গেম চলে আসছে। তো অ্যাকশন গেম ছিল, অনলাইন গেম। আচ্ছা, আর কি ছিল ওনার? ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেমস। আচ্ছা ফাইন, উনি এটা সিলেক্ট করেছেন। এই যে, হ্যাঁ, তো আমরা মানে প্রিভিয়াস উনি যেগুলো করেছেন টার্গেটিং, আমরা ওইগুলো ফলো করছি। বাট আমরা যখন ক্যাম্পেইন করব, তখন আমরা আমাদের মতো করে কিন্তু এখান থেকে আমরা পড়বো, জানবো, আমরা আমাদের মতো করে টার্গেটিংটা করব। এই জন্য আমাদের লাস্ট টার্গেটিং অনলাইন রোল প্লে গেমস। আচ্ছা ফাইন, রোল প্লে গেমস। আমি কি কোনোটা বাদ দিয়ে ফেললাম নাকি? অ্যাকশন গেম মেসিভলি, হ্যাঁ সম্ভবত একটা বাদ পড়ে গেছে। অনলাইন গেমস বাদ দিয়ে দিয়েছি সম্ভবত, মানে হ্যাঁ অনলাইন গেমসটা দিয়েছি। সো একটু আমরা অনলাইন গেমসটা দেখি। আচ্ছা, ওনার আর কি টার্গেটিং ছিল ইন্টারেস্টের মধ্যে? আর ছিল হলো বোর্ড গেমস। আচ্ছা ফাইন, চলেন আমরা তো লাস্ট 7 days প্লে ক্যানভাস গেমস লাস্ট ইয়েস্টারডে। আচ্ছা ফাইন, লাস্ট 7 days দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, তো ওনার ইন্টারেস্টের মধ্যে 4 ধরনের টার্গেটিং ওনার করা ছিল। হ্যাঁ, ইন্টারেস্টের মধ্যে 4 ধরনের টার্গেটিং করা ছিল। আচ্ছা, এরপর আসি বিহেভিয়ার্সে কী ছিল ওনার? ফেসবুক অ্যাক্সেস, যারা মোবাইল ইউজ করে তার মধ্যে অল মোবাইল ডিভাইস, ফেসবুক ইত্যাদি ইত্যাদি ছিল। আচ্ছা, আপনি চাইলে এখানে কিন্তু সার্চ করেও আপনি এগুলো আনতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে ব্রাউজ করেও আপনি আনতে পারেন। হ্যাঁ, আপনি কিন্তু সার্চ করেও, আমি বারবার বলছি,
আপনি এখানে চাইলে কিওয়ার্ড সার্চ করে আপনি টার্গেটিং করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে ব্রাউজে সিলেক্ট করে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আনতে পারেন। তো যাই হোক, আমরা আপাতত ওনার প্রিভিয়াস টার্গেট করছি, দ্যাটসে আমরা এখান থেকে কিওয়ার্ড নিয়ে সার্চ করে নিয়ে আসতেছি। ওনার কি ছিল, অল মোবাইল ডিভাইস ছিল না? আচ্ছা, তো অল মোবাইল ডিভাইস ছিল, সিলেক্ট করলাম। আচ্ছা, তারপরে কি ছিল, ফেসবুক পেমেন্ট 30 ডেজ, যারা ফেসবুকে লাস্ট 30 ডে পেমেন্ট করেছে তাদেরকে উনি টার্গেট করেছে। আচ্ছা, আর কি ছিল, যারা কনসোল গেমার্স তাদেরকে উনি টার্গেট করেছেন। সো এটা আমরা সিলেক্ট করলাম। আর কি ছিল দেখি, এঙ্গেজ শপার। এঙ্গেজ শপারটা কি, এঙ্গেজ শপারটা হলো আপনার মানে যারা আপনার অনলাইনে আপনার থেকে শপ করে, মানে কেনাকাটা করে, তারা হলো এঙ্গেজ শপার। হ্যাঁ, তো দেখেন মোটামুটি আমাদের দুই ধরনের টার্গেট, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার্স আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমরা চলে আসি এডুকেশন লেভেল। সো এডুকেশন লেভেলটা কোথায় ছিল, এডুকেশন লেভেলটা ছিল সম্ভবত ডেমোগ্রাফির মধ্যে ছিল। হ্যাঁ, ডেমোগ্রাফির মধ্যে এডুকেশন লেভেলটা থেকে আমি চাইলে এখান থেকে কিওয়ার্ড থেকে নিয়ে আসতে পারতাম। দেখেন আমি যখন আমি যখন অ্যাট হাই স্কুল লিখে সার্চ করব, আমি যদি সরাসরি ওভাবে না যে আমি এখান থেকে অ্যাট হাই স্কুল সার্চ করি, দেখেন চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। সো আমি এখান থেকে চাইলে ওইভাবে সিলেক্ট করতে পারি। আপনি যেভাবে সিলেক্ট করেন, কিওয়ার্ড থেকেও সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে ওইখানে সাজেশনে গিয়েও সিলেক্ট করতে পারেন। আচ্ছা ফাইন, আমরা কিওয়ার্ড থেকে সিলেক্ট করছি অ্যাট ইউনিভার্সিটি ও হাই স্কুল লিভার। So fine, high school liver, university as a football fans, আচ্ছা ফাইন, হাই স্কুল লিভার দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা এরপরে আর কি টার্গেট করেছেন উনি, সিঙ্গেল আর কমপ্লিকেটেড, মানে যাদের রিলেশনশিপ সিঙ্গেল উনি তাদেরকে টার্গেট করেছেন। সো আমরা এখান থেকে শুধু সিঙ্গেলটা টার্গেট করি। হ্যাঁ, সিঙ্গেল মানুষ, বেকার মানুষ, কাজ নাই, এরা গেম খেলবে প্রচুর পরিমাণে, জাস্ট কিডিং। সো মোটামুটি আমাদের টার্গেটিংটা হয়ে গেছে। আচ্ছা, উনি আর কি টার্গেট করেছেন, ল্যাঙ্গুয়েজ টার্গেট করেছেন না? আচ্ছা দেখেন, এখান থেকে আমরা ডিটেল টার্গেটিং থেকে আমরা ডেমোগ্রাফি, আমরা বিহেভিয়ার, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং আমরা লোকেশন, অনেক ধরনের আমরা কিন্তু টার্গেটিং করলাম। হ্যাঁ, আচ্ছা আপনি চাইলে এখান থেকে আরও আপনি অডিয়েন্সটাকে আপনি আরও ন্যারো করতে পারেন। তো আমরা ন্যারো করলাম না, যেহেতু আমরা প্রিভিয়াস ফলো করছি। আচ্ছা, পরবর্তীতে কি চলে আসছে, ল্যাঙ্গুয়েজ। আপনি কোন ধরনের ল্যাঙ্গুয়েজের মানুষদেরকে আপনি আপনার ক্যাম্পেইনটা আপনি দেখাতে চাচ্ছেন। হ্যাঁ, ইংলিশ বাংলা। আচ্ছা ফাইন, আমি এখান থেকে একটু লিখি, আমি বাংলা সিলেক্ট করলাম, তারপর আমি ইংলিশ ইউএসএ সিলেক্ট করলাম। হ্যাঁ, সো দেখেন আমি যারা ইউএসএ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউএসএ ফরম্যাটের তাদেরকে আমি টার্গেট করলাম, এবং যারা বেঙ্গলি মানে বাংলা ল্যাঙ্গুয়েজ আমি তাদেরকে টার্গেট করি। আপনি চাইলে এখান থেকে আরও অনেক ধরনের আপনি টার্গেটিং করতে পারেন। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন শো মোর অপশন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এখান থেকে দুইটা প্লেসমেন্ট, মানে আপনি কোন জায়গায় আপনার অ্যাডটা প্লেস করতে চাচ্ছেন। আপনি যদি অটোমেটিক সিলেক্ট করেন তাহলে ফেসবুক অ্যালগরিদম তার মতো করে সে অ্যাডগুলো তার মতো করে সে দেখাবে অডিয়েন্সের কাছে। বাট আপনি যদি ম্যানুয়াল সিলেক্ট করেন, তাহলে ম্যানুয়াল সিলেক্ট করার পর আপনি কিন্তু অনেক কিছু এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। কীরকম দেখেন,
আপনি কোন কোন প্ল্যাটফর্মে আপনার অ্যাডটা দেখাতে চাচ্ছেন। আপনি ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে আপনি ইনস্টাগ্রামে দেখাতে পারেন, আপনি মেসেঞ্জারে দেখাতে পারেন আপনার অডিয়েন্স। আমি এত না, আমি শুধু চাচ্ছি আমার ফেসবুকে দেখাতে। সো আমি এগুলো কি করলাম, আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখেন প্লেসমেন্ট। আমি যখন ফেসবুক সিলেক্ট করলাম, ফেসবুকের মধ্যে কোন কোন জায়গাগুলোতে আমি আমি মানে আমার একটা দেখাতে যাচ্ছি, আমি কি নিউজ ফিডে দেখাবো? হ্যাঁ অবশ্যই। আমি ইনস্টাগ্রামে দেখাবো না। ফেসবুক মার্কেট প্লেস আছে, আমি কি এখানে দেখাবো? ফেসবুক মার্কেট প্লেসে দেখালে না। আচ্ছা ফাইন, না এখানে কোনো দরকার নেই। ফেসবুক ভিডিও, আপনি কি ফেসবুক ভিডিওতে দেখাতে চাচ্ছেন? না, আমি ভিডিওতে দেখাতে চাচ্ছি না। আপনি চাইলে এখানে আপনার মতো করে ইচ্ছা মতো আপনি কিন্তু মানে অ্যাড করতে পারবেন। আপনি ইচ্ছা মতো আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। আপনি ইনস্ট্রিমে দেখাবেন? না, আমি ইনস্ট্রিমে দেখাই লাভ নেই। সার্চ, হ্যাঁ সার্চে দেখাতে পারি আমি। মেসেজ নাই, আর্টিকেলের মধ্যে দেখায় লাভ আছে? হ্যাঁ আর্টিকেলে দেখানো যেতে পারে। না, কোন জায়গায় আমাদের একটা আমি দেখাতে চাচ্ছি, প্লেসমেন্ট করতে চাচ্ছি, তো আমি সেটা সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা এরপর দেখেন শো মোর অপশনে কি আছে, স্পেসিফিক মোবাইল ডিভাইস। আপনি কোনো মোবাইল ডিভাইসকে আপনি টার্গেট করতে চাচ্ছেন কিনা দেখেন। আপনি অল মোবাইল ডিভাইস বা অ্যান্ড্রয়েড, যারা আইওএসও বা ফিচার এই ধরনের কিন্তু আপনি অনেক ধরনের কিন্তু আপনার মোবাইল ডিভাইসকে টার্গেট করতে পারেন। চলেন দেখি উনি কোনো মোবাইল ডিভাইসকে টার্গেট করেছিলেন কিনা, একটু দেখে আসি। উনি অল সিলেক্ট করেছিলেন। হ্যাঁ আচ্ছা ফাইন, তাহলে চলেন আমরা অল মোবাইল ডিভাইস সিলেক্ট করি। হ্যাঁ, এবং দেখেন ওয়ানলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, মানে মোবাইল ডিভাইস যখন শুধুমাত্র ওয়াইফাই কানেক্টেড হবে আপনি তখনও কিন্তু আপনি অ্যাড দেখাতে পারেন। এটা তো সিলেক্ট করলে কিন্তু আপনি যখন তারা শুধুমাত্র মানে ওয়াইফাই দিয়ে আপনার মানে তারা ইউজ করবে তখন কিন্তু আপনি অ্যাড দেখাবে। সো আমরা এটা অ্যাড করলাম না, আপনি এভাবে কিন্তু স্পেসিফিক করতে পারেন। আচ্ছা অপটিমাইজ ডেলিভারি। আচ্ছা দেখেন এখানে অপটিমাইজ ফর অ্যাড ডেলিভারি, অবশ্যই আমি এখান থেকে আমি ইমপ্রেশন চাচ্ছি, আমি এঙ্গেজমেন্ট চাচ্ছি, ডেলিভারি ইউনিক রিচ চাচ্ছি। আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনি কোন ধরনের আপনি অ্যাডে আপনি ডেলিভারি দিতে যাচ্ছেন। সো আমি যেহেতু আমার পোস্ট এঙ্গেজমেন্ট, আমি পোস্ট এঙ্গেজমেন্টই রাখলাম। আচ্ছা এবার আপনি এখান চাইলে কিন্তু কস্ট লিমিট, যেটা আমরা অলরেডি লোয়েস্ট করে আসছি, সো আপনি সিলেক্ট করার দরকার নাই। এখন দেখেন আমরা শো মোর অপশনে কি দেখতে পাচ্ছি। তো হোয়েন ইউ আর চার্জড, এটা একটা মজার বিষয়। আপনি কখন আমাকে ফেসবুক আমার কাছ থেকে টাকা কাটবে, যখন আমার ইমপ্রেশন হবে তখন টাকা কাটবে। সো আপনি এখানে অলরেডি আমরা ওটা সিলেক্ট করে আসি, দ্যাটস এখান থেকে আমি চেঞ্জ করতে পারছি না। এবং এটা এক এক ধরনের অবজেক্টিভের জন্য এক এক ধরনের চেঞ্জ হয়। ওকে, আচ্ছা চলেন আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা ফাইন, আপনি অ্যাড সেট থেকে আপনি নেক্সটে যান। নেক্সটে গিয়ে আপনি কিন্তু অ্যাড, মানে আপনার অ্যাড, চলেন আমরা অ্যাড নেম দিই। সো আমাদের অ্যাড নেম কী ছিল? আমাদের অ্যাড নেম ছিল, আমরা অ্যাড নেমটা একটু কপি করে নিয়ে আসি। আমরা এখান থেকে আমাদের অ্যাডের একটা নাম দিলাম। আচ্ছা এবার আইডেন্টিটি, আপনি কোন পেজ থেকে আপনি অ্যাডটা দেখাতে চাচ্ছেন। সো আমার পেজটা কিন্তু অলরেডি সিলেক্ট করাই আছে, বিডি গেম শপ। আপনি এখান থেকে চাইলে আপনার পেজ আপনি সিলেক্ট করতে পারবেন, যে কোনো পেজ আপনি সিলেক্ট করতে পারবেন, আমার সিলেক্ট করাই আছে। আচ্ছা দেখেন এরপর আপনার চলে আসি অ্যাড সেটআপ। তো অ্যাড সেটআপের মধ্যে আমরা তিন ধরনের দেখতে পাচ্ছি। আপনি চাইলে এখান থেকে নতুন অ্যাড ক্রিয়েট করতে পারবেন, আপনি চাইলে ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনি চাইলে পুরাতন পোস্ট অ্যাড করতে পারবেন, আপনি ইউজ ক্রিয়েটিভ মকআপ, আপনি চাইলে নতুন করে মকআপ করে আপনি অ্যাড করতে পারেন। সো যেহেতু আমার পোস্ট দেওয়া আছে তো আমি এক্সিস্টিং পোস্ট আমি অ্যাড করব। তো চলেন আমার এক্সিস্টিং পোস্ট আমি সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট পোস্ট, আমি এখান থেকে পোস্ট সিলেক্ট করলাম। তো আমার ফার্স্ট পোস্ট এই পোস্টটা আমার সিলেক্ট করে উনি আমাকে বলে দিয়েছিলেন। তো জুনের 2 তারিখ এটা, হ্যাঁ আজকে এটা করা হয়েছে, তো এটা সিলেক্ট করতে বলা হয়েছে, তো আমরা সিলেক্ট করলাম। হ্যাঁ ওকে, চলেন আমরা সিলেক্ট করলাম। আচ্ছা সিলেক্ট করার পরে আপনি চাইলে এখান থেকে পোস্ট ক্রিয়েটও করতে পারবেন, হ্যাঁ তো চেঞ্জও করতে পারবেন। আচ্ছা এরপর চলে আসি কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বাটনটা কি? কল টু অ্যাকশন বাটনটা হলো একটা ক্যাম্পেইনের ভিতরে আপনার কিন্তু এই যে দেখেন, এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মেসেজ, এইটা মানে একটা ক্যাম্পেইনের সাথে একটা বাটন অ্যাড করা যায়, মানে যেটার মাধ্যমে আপনার অ্যাকশন ক্রিয়েট হবে। সো এটা আপনি ডিপেন্ড করে আপনি কোন ধরনের ক্যাম্পেইন রান করছেন বা আপনার অবজেক্টিভ কী, এটার উপর ডিপেন্ড করে আপনি কল টু অ্যাকশন বাটনটা আপনাকে সিলেক্ট করতে হয়। সো উনি সিলেক্ট করে দিয়েছেন সেন্ড মেসেজ।
তো চলেন আমরা সেন্ড মেসেজে থাকুক। আপনি চাইলে এখান থেকে কল টু অ্যাকশন বাটন কিন্তু চাইলে আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন। হ্যাঁ, আপনার চাহিদা মতো আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, প্লেসমেন্ট এখানে এটার হাত দেওয়ার দরকার নাই। এরপর দেখেন মেসেজ টেমপ্লেট, আপনি চাইলে টেমপ্লেট নতুন মানে এখানে মেসেজ টেমপ্লেটটা কি আপনি কোন ধরনের মেসেজ আপনি করতে চাচ্ছেন, ওই যে আমরা কি বলে এটাকে মানে মেসেজ বট আমরা করেছিলাম না, তো ওইটার মতো আপনি চাইলে এখান থেকে নতুন করতে পারেন, আপনি চাইলে ইউজ এক্সিস্টিং করতে পারেন। সো নতুন চাইলে আপনি নতুন মতো করে আপনি এখানে কীভাবে আপনার কনভার্সনটা দেখাবে সেটা কিন্তু আপনি প্রিভিউ করতে পারবেন বা আপনি এডিট করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে গিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন, এই যে যখন আপনাকে কেউ মেসেজ দিবে প্রথমে তখন আপনি তাকে কিভাবে ফিডব্যাক দিবেন, আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনি কি বলে কাস্টমাইজ করতে পারবেন আপনার নিজের মতো করে, এবং সেটা কিভাবে দেখাবে এই যে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনি চাইলে এক্সিস্টিং বা আপনার পুরাতন যদি কোনো কিছু সেট আপ করা থাকে এটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা যাক, আমি সিলেক্ট করলাম না। তো ট্র্যাকিং, এরপর দেখেন ট্র্যাকিং অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমি কীভাবে ট্র্যাক করতে পারবো। দেখেন আপনি ওয়েবসাইট ইভেন্টস, আপনি অ্যাপ ইভেন্টস, অফলাইন ইভেন্টস, আপনার যদি কোনো ইভেন্ট থাকে সেইগুলোর মাধ্যমে কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন এখান থেকে সেট আপ করার মাধ্যমে, পিক্সেল সেট আপ করার মাধ্যমে। তো যাই হোক, আজকে আমাদের বিষয়টা এটা না। সো আজকে আমরা কী বলে এটাকে সেট আপ করলাম না। হ্যাঁ, তো আজকে মোটামুটি আমাদের একটা ক্যাম্পেইনের সেট আপ আমাদের হয়ে গেল। এখন আপনি যখন পাবলিশ বাটনে ক্লিক করবেন, পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার এই ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, তো পাবলিশ বাটনে ক্লিক করার পর পাবলিশ হওয়ার জন্য ফেসবুক কিছু সময় আপনার ক্যাম্পেইনটা রিভিউ করার জন্য সময় নেয়। তো খুব বেশি আপনার ক্যাম্পেইন যদি সব ফেসবুক ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে, হ্যাঁ ওইগুলো বা ওদের যে গাইডলাইনগুলো আছে এগুলো আপনি যদি ফলো করেন তো রিভিউতে মানে নেওয়ার পরে আপনার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হওয়ার জন্য খুব বেশি সময় নেবে না। হ্যাঁ, সুতরাং খুব দ্রুত আপনার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনার এখানে পাবলিশ বাটনে যখন ক্লিক করবেন ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে মোটামুটি আমাদের একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের এই ছিল A to Z আমাদের আলোচনা। ধন্যবাদ সবাইকে।